শিবিরকে নিয়ে কোনো এজেন্ডা পাচ্ছে না। এখন শুরু হচ্ছে দায় চাপানোর রাজনীতি। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিকে বলছে শিবিরের উপর দাঁড়িয়ে দাও। তার কমেন্টটা হচ্ছে, ব্যাপারটা এমন হয়ে গেল, মিয়া খলিফা নিজেকে সতী দাবি করছে। তুমি হিজাববিহীন জান্নাতি, তাই তুমি এদের জন্য এখন হালাল। মানে নৃশংস প্রক্রিয়া যারা, যেগুলো আওয়ামী লীগ ফলো করতো, সেটি ছাত্রদল আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। ছাত্রলীগের যা 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 বৈশিষ্ট্য ছিল, ধর্ষণের কেস, অন্তর্দ্বন্দ্বের কেস, কুন্দলের কেস, চাঁদাবাজির কেস, সবগুলো যখন এখন ঢাকতে পারছে না এক বছরের মধ্যে, শিবিরকে নিয়ে কোনো এজেন্ডা পাচ্ছে না, এখন শুরু হচ্ছে দায় চাপানোর রাজনীতি। আপনারা দেখেন প্রকাশ্যে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিকে বলছে শিবিরের উপর দাঁড়িয়ে দাও। এটা তাদের পলিটিক্স, এটা তাদের পলিটিক্স। আমরা আসি ফ্ল্যাট সেমিং ইস্যুতে, কেস বাই কেস আসবো। ঢাকা কলেজ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী ইমরান, তিনি কি লিখছেন, এখানে ক্যাপশন আছে, আপনাদের ভিডিওটা আমরা ফাইলটা দিয়ে দিব। আমাদের একজনকে একজন হচ্ছে তাকে বলেন, তার কমেন্টটা হচ্ছে, ব্যাপারটা এমন হয়ে গেল, মিয়া খলিফা নিজেকে সতী দাবি করছে। তারপর হচ্ছে এটা আরেকজন, তিনি বলছেন খাঁটি কর্মী নাকি, তার পরিচয় সহ এখানে আছে। তারপর হচ্ছে যে কেন্দ্রীয় সহসভাপতি যিনি বর্তমান দায়িত্বে আছেন, তিনি হচ্ছে হাসান আল আরিফ, তিনি বলছেন সাক্ষাৎ হুর টারজান মাসুদদের খাদ্য। তার কমেন্ট এই যে তবে আরেকজন দেখেন, সেটা আমাকে মিন করে বলছে, আমি কথা বলতে পারি না, সেটা নিয়ে আমি নারীগুলো ইয়া করি। তারপর দেখেন আরেকজন হেমা চাকমা, তিনি একজন প্রার্থীও। আমাদের আরেকজন প্রার্থীর ব্যাপারে বাজে শব্দ চয়ন লিখছেন, গগ 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 সাউন্ড এখানে লিখছেন, তিনি যেটি মিন করছেন আমাদের আরেকজন নারী শিক্ষার্থী, যিনি আমাদের প্রার্থী, এর সাথে নির্লজ্জ ব্যাপার। তারপর দেখেন এখানে আরেকজন, তিনি বলছেন আপু তুমি হিজাববিহীন জান্নাতি, তাই তুমি এদের জন্য এখন হালাল। আমাদের নারী প্রার্থীকেও উল্লেখ করে তিনি মেনশন করছেন, তার পরিচয় সহ এখানে আছে। প্রোফাইলে দেখেন তার এই যে আমাদের বিএনপির জাতীয় নেতৃবৃন্দের ছবি আছে। তবে আরেকজন, তিনিও সেম, তিনি লিখছেন আমাদের নর্তকীর কাজ হচ্ছে বিভ্রান্তি ছড়ানো, সেক্সি শিলা দিনে দিনে কাটবেন না রাতে, মানে এই কমেন্ট করছে তিনি, তার ছবি সহ এখানে আছে, তিনিও সেই দলের নেতা। তারপর আসেন আরেকজন মানসুর আলম, আজকে অনেক ভালো ভালো বক্তৃতা দিয়েছেন, যিনি আজকে ছাত্র দলের নেত্রী, আজকে সেই ইস্যুকে ইস্যু করে খুব গরম গরম বক্তৃতা দিয়েছেন। তাদের এই যে 30টা কেস, ধর্ষণের কেস, 44টা যেগুলো সেগুলো ভুলে গেছেন।